গুড মর্নিং বন্ধুরা, সকালে সবাইকে। আশা করছি সবাই ভালো আছেন। দেখুন তো এইরকম বৃষ্টির দিনে এরকম গাঁঠি কচু কিন্তু খুব পাওয়া যায়। তো এরকম খেতে কীরকম লাগবে তো সঙ্গে থাকুন আর পুরো ভিডিওটা দেখতে থাকুন, কেউ স্কিপ করবেন না। গাঁঠি কচু কী করে রান্না করলে মানে কি বলবো, দুর্দান্ত স্বাদের গাঁঠি কচুর এই রেসিপি একবার খেলে এর স্বাদ মুখে লেগে থাকবে, এতটাই টেস্টি হবে। তো সঙ্গে থাকুন আর পুরো ভিডিওটা দেখতে থাকুন। তো মা গাঁঠি কচুগুলো ছুলছে। আপনারা চাইলে একটু ভাপ দিয়েও নিতে পারেন, কিন্তু ভাপ দিলে কি হবে, একটু বেশি গলে গলে যায়। তো সেটার থেকে এরকম করে টুকরো করে নিয়ে রান্না করছি। তো দেখতে থাকুন পুরো ভিডিওটা আর সঙ্গে থাকুন। তো যেগুলো একটু ছোটো ছোটো সেগুলো এরকম করে দিচ্ছে মা, আর যেটা একটু লম্বা সেটা একটু চারকোনা করে দিচ্ছে। তো সব কচুগুলো নিয়ে এরকম করেই কেটে নিতে হবে। তো কচুগুলো মার প্রায় অনেকগুলো নিয়ে ঝোলা হয়ে গেছে। তো এখন আরও কটা আছে। তো আমি এখানে আগে থেকে রসুন চুলে রেখেছিলাম। মশলার জন্য নিয়েছি আমি কাঁচা লঙ্কা, রসুন আর নেব আদা। আপনারা চাইলে শিলনোড়াতেও বেটে নিতে পারেন বা মিক্সচারেও পেস্ট করে নিতে পারেন, যে যেভাবে পারবেন সে সেভাবে করে নেবেন। এই আর একটা কচুরও কাটা হয়ে গেছে, এটাকেও দিয়ে দিচ্ছে। তো কচুগুলো মা সব বানিয়ে দিচ্ছে। তো আদা একটা টুকরো করে দিচ্ছে। তো এখন আমি এটাকে পেস্ট করে নেব। তো ভালোভাবে ধুয়ে নিচ্ছি। এখানে মশলার মধ্যে লাগছে আমার রসুন, লঙ্কা আর আদা, এগুলো সুন্দরভাবে পেস্ট করে নিচ্ছি। দেখুন তো কচুগুলো আমি ভালোভাবে জল দিয়ে ধুয়ে নিচ্ছি। তো কচুগুলো আমি ভালোভাবে কষলে ধুয়ে নিচ্ছি। দেখুন তুলে নিচ্ছি। তো এদিকে আদা, রসুন, লঙ্কাটা পেস্ট করে নিয়েছি। এদিকে কচুটাকেও ধুয়ে নিয়েছি। আর এখানে ফোড়নের জন্য একটু রসুন থেতো করে আর লঙ্কা থেতো করে রেখেছি। তো চলুন এখন গ্যাসটা জ্বালিয়ে নিই। গ্যাসের উপরে কড়াইটা দিয়ে রেখেছি, গ্যাসটা জ্বালিয়ে নিলাম। তো একটু অন্যরকম স্বাদের, এটা একদমই অন্যরকম টেস্টি লাগবে। একঘেয়ামো খেতে খেতে কিন্তু কারোই ভালো লাগে না। তো কড়াইটাতে কথা বলতে বলতে গরম হয়ে গেছে আর তেলটাও দিয়ে দিলাম। তো তেলটা আমার গরম হয়ে গেছে। এখানে আমি লঙ্কা আর রসুনটাকে চেটে করে রেখেছি, দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি একটু গোটা জিরে। তো বন্ধুরা, যারা আলু খুবই পছন্দ করেন, সব সবজিতে আলু না দিলেই নয়, তারা কিন্তু এর মধ্যে একটু গাঁঠি কচুটার মধ্যে আলুও অ্যাডজাস্ট করতে পারেন। তো আলু আমাদের বাড়ির বেশ কেউই অত একটা পছন্দ করে না, শুধু আমি আর আমার ছেলেই জাস্ট একটু পছন্দ করি। তো এই বলে আমি আলু আজকে দিইনি। তো ফোড়নে ওটা আমার লাল হয়ে গেছিলো, রসুনটা, লঙ্কাটা আর জিরেটা। ওই জন্য আমি কচুটাকে ঢেলে দিলাম। এখন ভালোভাবে এটাকে ভেজে নেব একটু। তো এটা ভাজা হতে হতে আমি এর মধ্যে এখন 2 চামচের মতন লবণ দিয়ে দিলাম। তো বন্ধুরা, এই গাঁঠি কচুটা রান্নার রেসিপিটা কিন্তু একদম সহজ। ঘরে চট করে সবার আদা, রসুন, লঙ্কা এগুলো থাকেই। তো এখন দিয়ে দিচ্ছি আমি টমেটো টুকরো করে রেখেছি, টমেটো টুকরোটা। এইভাবে একবার খেয়ে দেখবেন, অনেকেই অনেকভাবে খেয়েছেন, একদম দুর্দান্ত স্বাদে মুখে লেগে থাকবে। একবার খেলে ভুলতেই পারবেন না, এতটাই টেস্টি আর এতটাই মজার হয়। তো দেখুন ভাজতে ভাজতে কচুগুলোকে আমি সুন্দর একদম লাল করে নিয়েছি। তো এখন আমি যে আদা, রসুন, লঙ্কাটাকে পেস্ট করে রেখেছি এটাকে দিয়ে দিলাম। তো এটাকে দিয়েও আমি ভালোভাবে কষিয়ে নেব। দিয়ে দেবো হলুদ গুঁড়ো। তো মা হচ্ছে হরে কৃষ্ণ গান করছে, স্নান হয়ে যাচ্ছে পুজো দেবে।
এদিকে আমার রান্নাও প্রায় কমপ্লিট। সকালবেলায় আলু করলা ভাজা করেছি, আর কি করলাম, কচু শাক করেছি, আর এই গাঁটি কচু করছি। এতেই এখন পুরো দুপুরটা চলে যাবে। এটা আমার ভালোভাবে একদম কষানো হয়ে গেছে। তা আমি একটু এই গ্যাসে হালকা করে জলটা গরমে বসিয়েছি, এর মধ্যে একটু আমি গরম জলই দেবো। তো একটুখানি জল দিয়ে দিলাম, জলটা দিয়ে আমি ভালোভাবে আর একটু কষিয়ে নেব। তা আমি একটু জল দিয়ে দিয়েছি এর মধ্যে গরম করে। এখন তো এটাতে আমি জল দিয়েছি, এখন একটুখানি এটা ঢাকা দিয়ে নেব আমি। এই 2-3 মিনিট একটু ঢাকা দিয়ে রাখবো। আর এখানে জলটাও আমার বেশ টকবক করে ফুটে গেছে, আর ফোটাবো না, এটাকে অফ করে দেবো। তো এখন ঢাকাটাকে খুলে নেব আমি। ওয়াও, দেখতে কিন্তু সুন্দর লাগছে, খেতেও এমনি টেস্টি হবে। একটু অন্যরকম আইটেমের তো খেতে কিন্তু বেশ লাগবে। একটা আদা সুন্দর ফ্লেভার বেরোচ্ছে। তো আমার পুরো এটাকে কষানো একদম রেডি হয়ে যাচ্ছে। তখন আমি যে জলটাকে, এটা কিন্তু আমার সুন্দর নরমও হয়েছে, দেখুন একটা আমি দেখাচ্ছি, এই দেখুন, এই যে খুন্তি সুন্দর ঢুকে যাচ্ছে। তো এর মধ্যে এখন আমি জল দিয়ে দেবো, ফুটিয়ে রাখা জলটাকে দিয়ে দিচ্ছি। তো এটা যারা আপনারা মাখা মাখা খেতে পছন্দ করেন তারা কিন্তু ওইভাবে কষানোটাও নিয়ে নিতে পারেন। তো আমাদের তো একটু ঝোল লাগবেই, না হলে হবেই না। একটু আমি ঝোল ঝোলই পছন্দ করি কচুটা, আর এই কচুটা আমার বড্ড ফেভারিট। আর এরকম করে রান্না করলে আমার দারুণ লাগে। অলরেডি আমার মুখে একদম জল চলে এসছে। গরম গরম ভাতে মনে হচ্ছে কখন খাবো এটাকে, দেখুন। তো একটু ফোটার পরে এটাকে নামিয়ে নেব, ব্যাস রেডি। তো গাঁটি কচুর তরকারিটা পুরো টকবক করে আমার ফুটছে, দেখুন। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, পুরো গাঁটি কচুর তরকারিটা আমার একদম রেডি। এখন আমি নামিয়ে নিচ্ছি। ওয়াও, দেখতে যেমন হয়েছে খেতেও কিন্তু দুর্দান্ত লাগবে। তো কারা কারা এরকম গাঁটি কচুর তরকারি খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আর চ্যানেলটা যদি নতুন হন সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আর প্রিয়াঙ্কা সুইট কিচেন থেকে, প্রিয়াঙ্কার তরফ থেকে রইল আপনাদের অনেক অনেক ভালোবাসা। বাই, টাটা।